লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইরা আমার, মায়েরা, বোনেরা, খেয়াল করে শোনেন, বিশ্ব নবীর কাছে একজন সাহাবী গিয়া প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার? বলছেন তুমি তোমার মায়ের। এরপরে বলছেন খেদমত করব কার? বলছেন মায়ের। বলে এরপরে খেদমত করব কার? বলছে তোমার মায়ের। বলছে এরপরে খেদমত করব কার? বলছেন তোমার পিতার। তাহলে মায়ের কথা 3 বার বলা হয়েছে, পিতার কথা 1 বার বলা হয়েছে। এজন্য অনেক পুরুষ বলে যে যখন ওই বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে যখন পায়খানা করে তখন বলে যে স্বামীরে যদি কোনো বউ বলে যে একটু পরিষ্কার করো, চালাক স্বামী বলে তোমার কথা 3 বার আসছে, অতএব তুমি পরিষ্কার করো, আমার কথা 1 বার আসছে। ভাইরা আমার, মায়ের খেদমত করতে হবে। মা হারাইলে কিন্তু মা পাবেন না। এ মা হারালি মা পাবি রে, এ বউ হারালি বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, কিন্তু মা হারালি মা পাবি নে হাজার সাধন করে। পাওয়া যাবে? মা কি পাওয়া যাবে? যাবে না। এ বউ হারালি বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, কিন্তু মা হারালি মা পাবি নে হাজার সাধন করে। তাই বউর কথায় করো না কেহ মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বলেন, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, ঠিক কিনা? ভাইরা আমার, দেখেন, পিতা মাতাকে ভালোবাসলে কি হয়? 3 জন ব্যক্তি ক্লাসে গেলে পড়াশোনা করা লাগে। একটা ক্লাস মনে করেন কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি। মুখ খুলে বলেন, খাবার যদি সামনে রাখেন পোলাও কোরমা, পেট ভরবে? ভরবে না। তাহলে মুখ খুললে বলেন কয়জন লোক? 3 জন লোক। আপনার নেকি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলছেন, কিছু সময় অর্থাৎ 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, আপনি বসে বসে যদি কোরআন হাদিসের কথা শোনেন, 60 বছর নফল ইবাদতের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। 60 বছর কি আমরা পড়তে পারবো? পারবো না। ভাইরা আমার, এরপরে কাল কিয়ামতের ময়দানে এই জায়গাটা সাক্ষী দেবে যে কিছু সময় তো আমরা ভালো কাজ করতেছি, আল্লাহ যদি পৃথিবীতে আমরা যা করছি কিছু যদি কবুলও না করে, এই জিনিসটা যদি কবুল করে, তাহলে আমি আপনি জান্নাতে যেতে পারবো। ভাইরা আমার, 3 জন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় হঠাৎ পাহাড়ের ভিতরে ঢুকে গেছে, বৃষ্টি হচ্ছে, বর্জ্য হচ্ছে। প্রথম ব্যক্তি বৃষ্টি শেষ হওয়ার পরে দেখতেছে পাহাড়ের গুহায় একটা পাথর পড়ছে, ধাক্কা দেয়, সরে না, সরে না। এবার প্রথম ব্যক্তি বলতেছে, শোনো, কার কি আমল আছে? এই আমল দ্বারা আল্লাহকে ডাকো। হাদিসটা খেয়াল করে শুনবেন, দামি হাদিস। বলতেছে, আল্লাহ, আমার পিতা মাতা ছিল, এই পিতা মাতাকে আমি খুব ভালোবাসতাম। ভালোবাসার পরে দৈনিক আমি দুধ দহন করে খাওয়াইতাম, গরু, ছাগল, মহিষ, ভেড়া। ঘটনাক্রমে বহুত দূর এগুলো চলে গেল। প্রতিদিনের মতো বাড়িতে আসলাম, আসার পরে দেখলাম পিতামাতা ঘুমিয়ে গেছে। এরপরে প্রতিদিনের মতো দুধ দহন করে পিতামাতায় খায় নাই, এজন্য ছেলে মেয়েদেরকে আমি খেতে দিই নাই। ছেলে মেয়ে পায়ের কাছে এসে কান্নাকাটি করছে, কিন্তু আমি খেতে দিই নাই। আল্লাহ, আপনি যদি বোঝেন এই কাজটা আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে করছি, তাহলে পাথরটা একটু সরিয়ে দেন। সাথে সাথে পাথরটা একটু সরে গেল। তাইলে পিতামাতাকে ভালোবাসতে হবে না? ভালোবাসতে হবে। এরপরে আবার সব সময় পিতামাতার কথা শুনিয়া স্ত্রীর প্রতি নির্যাতন করা যাবে না। পিতামাতার এমন কথা শুনিয়া, যে কথাগুলা শুনলে ঘরের ভিতর ঝামেলা বাজবে, স্ত্রীর ভিতর ঝামেলা বাজবে, সেই কথাগুলো শোনা যাবে না। কিছু কিছু কথা বাদ দিতে হবে। যেমন হাতের 5টা আঙ্গুল যেটা কাটবে সেটাই তো ব্যথা লাগবে, সেটাই তো রক্ত পড়বে, তাই না? এজন্য সবার প্রতি ইনসাফ করতে হবে। দ্বিতীয় ব্যক্তি এবার বলতেছে, আল্লাহ, আমার একটি চাচাতো বোন ছিল, আমি চাচাতো বলে লজ্জা ভোগ করতে চাইলাম। চাচাতো বোন বলল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তুমি আমার সতীত্ব নষ্ট করো না, মোহর আনো। যখন আমি মোহর আনলাম, তখন আনার পরে এরপরে তখন বলছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ, তোমার ভয়তে আমি ওর সতীত্ব নষ্ট করি নাই। তুমি যদি বোঝো তোমার ভয়তে আমি দূরে সরে গেছি, তাহলে পাথরটা একটু সরে দাও। সাথে সাথে আরো একটু সরে গেল।
তৃতীয় ব্যক্তি বলতেছে, আল্লাহ, আমি একটি লোক কাজে লইছিলাম, কাজে নেওয়ার পরে কিছু সময় কাজ করলো। কত সময়? অল্প সময় কাজ করার পরে আমি যখন টাকা দিতে চাইলাম, লোকটা বললেন, আমার টাকা পয়সা লাগবে না, তুমি চলে যাও। লোকটা বলছে, আমি টাকা পয়সা নেব না, আমি চলে গেলাম, আপনি চলে যান। কিছুদিন বাদে এসে বলতে, চিন্তা করল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমি যে কাজ করছিলাম সে টাকা কয়টা দাও। বলতেছে, ওই যে ছাগল আর রাখাল, হাদিসের কথা বলতেছি, গল্প কিস্সা কাহিনী বলতেছি না, ওইগুলা নিয়ে তুমি চলে যাও। বলতেছে, আমার সাথে ঠাট্টা করো না। কি করো না? ঠাট্টা করো না, আমি সামান্য কাজ করছি, টাকা দাও। এবার টাকা যখন ওই বলছে ছাগল আর রাখাল তোমার, খুশিতে লোকটা নিয়ে গেল। আল্লাহ, তুমি যদি বোঝো, আপনি যদি বোঝেন এই কাজটা আপনার সন্তুষ্টির জন্য করছি, তাহলে পাথরটা সরাই দেন। সাথে সাথে পাথর সরে গেল, তিনজন ব্যক্তি বের হয়ে গেল। আমি প্রায়ই একটা কথা বলি যে আল্লাহ যদি এরকম ছোট ছোট কাজের বিনিময়ে জান্নাত দেয়, তাহলে আপনি আমি সহজে জান্নাতে যেতে পারবো। তা না হলে আল্লাহ যদি বলে তুই হিসাব দে, আপনি আমি জান্নাতে যেতে পারবো না। বিশ্বাস করেন, আল্লাহ যদি একদিনের হিসাব চায়, আমি শামসুল হক বরকতি একদিনের হিসাব দিতে পারবো না। আল্লাহ যেভাবে চলতে বলছে আমি তো সেইভাবে চলতে পারি না। তারপরেও চেষ্টা করতে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এরকম সামান্য সামান্য কাজে জান্নাত। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে। ভাইরা আমার, এখন এই হাদিস দ্বারা কি বুঝলেন? মায়ের খেদমত করতে হবে। এবং স্বামী স্ত্রীদের ব্যাপারে বলবো যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একজন আরেকজনের পোশাক, অতএব একজন আরেকজনকে ধোঁকা দিবেন না। স্বামীদেরকে বলবো, অনেক স্বামী শুধু ওই স্ত্রীর খেদমত নিতে চায়। শোনেন পুরুষেরা, যুবক ভাইয়েরা, যুবক বাবারা, মাসের ভিতরে তোমার স্ত্রীকে কিছু হাত খরচ দেবা, কিছু টাকা পয়সা দেবা। কারণ সে যখন তার বাপের বাড়ি যাবে, অর্থাৎ তোমার শ্বশুর বাড়ি যাবে, তার পিতা মাতার জন্য কিছু ক্রয় করে নিতে মন চায়। এজন্য প্রতি মাসে 200, 400, 500 টাকা মা বোনদের হাতে দেবা, যাতে সে বাপের বাড়ি গেলে তার আব্বার জন্য, তার মায়ের জন্য, তার ভাইয়ের জন্য কিছু খাবার কিনতে পারে। এবং স্ত্রীকে প্রাণ করে ভালোবাসবা। স্ত্রীর ভালোবাসা মানে হচ্ছে মুখে বলবা যে প্রিয়তমা তোমাকে ভালোবাসি ভালোবাসি, তা না, তার পছন্দের খাবার মাসের ভিতর ক্রয় করে দেবা যতটুকু তোমার সাধ্য আছে। এবং পছন্দের পোশাক দেবা বোনদেরকে কিনে। এবার স্ত্রীর সাথে সুন্দর ভাষায় কথা বলবা, গালিগালাজ দেবা না। স্ত্রীর পিতা মাতা তুল্যা কোনোদিন গালি দেবা না। আর যে সকল পুরুষ বিবাহ করো নাই, কোনোদিন যৌতুক আনবা না। যৌতুক এটা একটা পায়খানা, এক খাইলে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। ভাইরা আমার, মাকে সম্মান করবেন। কবির ভাষায় বলে যাই, মা যেন মোর খাঁটি সোনা, বলেন, মা যেন মোর খাঁটি সোনা, নীল আকাশের চাঁদ, মাগো তোমায় না দেখিলে মিটে না গো সাত, ও মা মিটে না গো সাত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি ফয়সালা করছি, আমি হুকুম দিচ্ছি, আর আমার ইবাদত করার পরে, মানে আল্লাহর ইবাদত করার পরে তোমরা পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করবা, ইহসান করবা। ভালো ব্যবহার জীবিত অবস্থায় ভালো ব্যবহার করা যায়, এবং মৃত্যুর পরেও ভালো ব্যবহার করা যায়। মৃত্যুর পরে জীবিত অবস্থায় যে ভালো ব্যবহার, অনেক ব্যাখ্যা এখন দিতে পারবো, অল্প সময় আছে। মৃত্যুর পরে যে ভালো ব্যবহার তা বলতেছি, 1 নাম্বার হচ্ছে তাদের জন্য সে যে ওসিয়াত করছে, এই ওসিয়াত পূরণ করা। এরপরে তার জন্য জানাজার ব্যবস্থা করা। এরপরে তার জন্য দোয়া করা। বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা জান নাই, কবরে বসে পাচ্ছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা
কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতার সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি নিহিত। আর পিতামাতা যদি বেজার হয়, আল্লাহ বেজার হয়ে যাবে। আমারি মা, বলেন আমারি মা, মা জননী আমারি সুখের ঠিকানা। আমারি মা, মা জননী আমারি সুখের ঠিকানা। কান্নাকে হায় আঁচলে লুকায়, দুঃখকে হায় শুধু যে ভুলায়, সাজাতে আমার আঙ্গিনা। ঠিক কিনা? ঠিক না ঠিক? বাইরে আমার, আল্লাহ তাআলা আপনার আমার জন্য ইসলামের 5টা খুঁটি দিয়েছেন। কয়টা খুঁটি? ইসলামের খুঁটি কয়টা? 5টা। কয় না? ইসলামের ভিত্তি। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে কি? সালাত। তাইলে এর ভিতরে একটা আছে কি? রোজা। তাইলে রোজা ধীরে ধীরে আসবে না? রোজা আসবে। তাহলে 12 মাসের সেরা মাস, তার নাম কি? মাহে রমজান। 12 মাসের সেরা মাস।